আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমরা আজকের পর্বে একটি অন্য ধরনের লিস্ট সম্পর্কে শিখব, সেটি হচ্ছে ডেফিনেশন লিস্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লিস্টটি তৈরি করে রেখেছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন, ডেফিনেশন লিস্টের মেইন ট্যাগটার নাম হচ্ছে DL, বা যেটা আমরা ডেফিনেশন লিস্ট বলি, এবং আমরা কোনো কিছুর হেডার ফাইলকে এখানে দিব ডিটি দ্বারা ব্যবহার করব, এবং কোনো কিছু ডেফিনেশন দেওয়ার জন্য এখানে ডি কথাটি ব্যবহার করব। এবং এর আউটপুটটা যদি আমরা দেখি, আমরা দেখব খুবই সিম্পল। আমরা যে অংশটুকু ডিটি এর মধ্যে লিখেছিলাম সেটি এখানে হেডার হিসেবে আছে, এবং যে অংশটুকু ডি এর ভেতর লিখেছিলাম সেই অংশটি আছে এই হেডার ফাইলটার ডেফিনেশন হিসাবে। যেমন আমরা এখানে এসইও লিখেছি এবং এটার একটা ডেফিনেশন বা পূর্ণ রূপ লিখে দিয়েছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এরপরে HTML লিখেছি, এটার একটা পূর্ণ রূপ লিখে দিয়েছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক এইভাবে আপনি ডেফিনেশন লিস্ট তৈরি করতে পারেন, তবে এই লিস্টের ব্যবহার খুবই কম, খুবই নগণ্য। সো এই জন্য আমরা এটাকে এই টিউটোরিয়ালের শুরুতেই দেখিয়ে নিলাম। তো আজকের পর্বে আমরা যেটা মেইনলি শিখব সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট কিভাবে নেস্ট করা যায়, বিশেষ করে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো নেস্টেড জিনিসটা কি অনেকেই বোঝেন না এই প্রোগ্রামিংয়ের ভাষায়, বা নেস্টেড জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকে না। নেস্টেড জিনিসটা হচ্ছে একটা এলিমেন্টের ভেতর আরেকটা এলিমেন্ট ঢুকানো, একই এলিমেন্ট একটার ভেতর আরেকটা ঢুকানো। যেমন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন একটা ব্যাগের মধ্যে আপনি যদি আরেকটা ব্যাগ ঢোকান তাহলে সেটা হবে নেস্টেড ব্যাগ। ঠিক একই রকম এই একটা আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমরা লিস্টটাকে কপি করি, এই একটা আনঅর্ডার্ড লিস্টের কোনো একটা আইটেমের মধ্যে, যেমন এই 3 নাম্বার লিস্টের যে আইটেমটা আছে এইখানে যদি আমরা এরকম আরেকটি লিস্ট এখানে ঢুকাই তাহলে সেটাই হবে মূলত নেস্টেড লিস্ট। সো আমরা যদি এখানে আইটেমের আগে মানে এভাবে নেস্টেড লিস্ট করার জন্য আমরা প্রথমে এই সিএসএসটা কেটে দিচ্ছি। সিএসএসটা তাহলে ওভাররাইট হতে পারে, এই জন্য আমরা বোঝার সুবিধার্থে সিএসএসটা কেটে দিলাম গত পর্বে যেটা লিখেছিলাম। তো আপনি যেখানে লিস্টটা নেস্টেড করবেন বা নেস্ট করবেন, আপনাকে যেটা করতে হবে, আপনি যে এলিমেন্টের মধ্যে ঢোকাবেন, ধরলাম আমরা 4 নাম্বার লিস্ট আইটেম 4, এই এলিমেন্টের মধ্যে আমরা নেস্ট করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা এলআই এর আগে এইভাবে স্পেস দিব, মানে ওই এলিমেন্টটা শেষ হওয়ার আগে স্পেস দিয়ে আমরা আমাদের যে টোটাল এটা আছে আমরা এইখানে আমরা সেটাকে এইভাবে ট্যাব দিয়ে আমরা এই ফুল মানে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তার মানে এটার মানে হচ্ছে যে একটা আনঅর্ডার্ড লিস্টের কোনো একটা এলিমেন্টের মধ্যে আমরা আরেকটা আনঅর্ডার্ড লিস্ট ঢুকিয়ে দিয়েছি। এবার যদি রিফ্রেশ করি দেখব কি হয়। দেখুন একটি আনঅর্ডার্ড লিস্টের এই 4 নাম্বার এলিমেন্টের মধ্যে আমরা এখানে ফুল আরেকটি লিস্ট আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মূলত নেস্টেড লিস্ট। এবং দেখুন যে নেস্টেড লিস্টের ক্ষেত্রে কাহিনীটা কি ঘটতেছে, ফার্স্টে আমাদের ডট ডট সাইন, বাট এর পরবর্তীতে সে সার্কেল হয়ে যাচ্ছে। তো আমরা যদি এর মধ্যে আরও একটা নেস্ট করি, ধরলাম এটার 3 নাম্বার এলিমেন্ট আমরা ঢোকাবো, যদি আউটপুট দেখি দেখবো এখানে আরও এক ধাপ নেস্টেড হয়ে গেছে, এবং এই নেস্টেড লুপটা আরেকটু ডিফারেন্ট, মানে স্কোয়ার দেখাচ্ছে। সো এই হচ্ছে নেস্টেড লিস্ট, অ্যাকচুয়ালি লুপ না। সো এইভাবে আমরা একটি লিস্টের মধ্যে আরেকটি লিস্টকে এইভাবে আমরা নেস্ট করতে পারি, এবং আমরা চাইলে এক একটা ইউএলকে আলাদা আলাদা ক্লাস দিয়ে আমরা সেটাকে আলাদা আলাদা সিএসএস দিতে পারি। তো এই ছিল মোটামুটি লিস্ট সম্পর্কে বেসিক লেভেল এবং মিডিয়াম লেভেলের ধারণা, এবং অ্যাডভান্স লেভেল আপনারা প্র্যাকটিস করতে করতে আরও অনেক কিছু জানতে পারবেন। এগুলো আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ওয়েবসাইট তৈরির সময় আমরা আরও জানতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।